ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দোয়া হয়ে গেল। ওখানে কিভাবে ঢুকবেন? কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস যেটা পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো কাজ যেগুলো নোংরা নয় এই ধরনের সব কাজগুলো তিনি ডান দিক থেকে করতেন। যেমন মসজিদে ঢোকা ভালো না খারাপ? ভালো, এই জন্য আমরা ডান পা দিয়ে ঢুকি। মসজিদ থেকে বের হওয়া মসজিদের চাইতে বাইরের জায়গাটা খারাপ, এই জন্য যখন আমরা মসজিদ থেকে বের হই কোন পাতা বের হই? বাম পাতা বের হই। তার মানে ডান পাটা সবসময় ভালো জায়গায় থাকবে। এবার কম্পেয়ার করেন আপনার ঘরের সাথে বাথরুম। ঘর ভালো জায়গা না বাথরুম ভালো জায়গা? ঘর ভালো জায়গা, এই জন্য ঘরের ভিতরে কিন্তু ডান পা, এই জন্য আগে বাম পা পড়বে। আবার যখন আপনি বাথরুম থেকে বেরোবেন তাহলে ডান পাটা ভালো থাকতে হবে, এই জন্য ডান পা দিয়ে বেরোতে হবে। মানে ডান পাও সবসময় ভালো জায়গায় আগে থাকবে, এটা হচ্ছে নিয়ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে, গোসলখানায়, প্রস্রাবখানায় যাওয়ার আগে বাম পা আগে প্রবেশ করতেন। খোলা মাঠে আপনি কি করবেন? ওই যে বলেছি, যেই জায়গাটাতে আপনি বসে করার ইচ্ছা করেছেন সেখানে প্রথম আপনি বাম পা রাখবেন, তারপরে ডান পা উঠাবেন। এইভাবে আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে দোয়া হয়ে গেল, একটা আদব পেয়ে গেছি যে আমাদেরকে বাম পায়ে ঢুকতে হবে। আর বের হওয়ার সময় উল্টা, বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হবে। এই ক্ষেত্রে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, কোন এক বক্তব্য হয়তো বলেছি আপনাদেরকে। হাসা ইসলামিক কালচারাল সেন্টার আছে যেখানে শেখ ওমর ফারুক এবং সাইফুদ্দিন বেলাল ভাই থাকতেন। আমি যখন গিয়েছি ওমর ফারুক শেখের বাসায়, তখন তিনি একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছেন এইভাবে। আমি যখন তার বাথরুমে গেলাম, আমি বাম পা দিয়ে ঢুকেছি, কিন্তু ওখানে 2 জোড়া জুতা রাখা ছিল, 1 জোড়া। আমি বাম পা ঢুকিয়ে সাথে সাথে জুতোও পরে ফেলেছি। তারপরে ডান পাও যখন দিয়েছি, শেখ আমাকে বলছে দাঁড়াও, বেরো। তার বের করেছেন, বলছে তুমি বাম পা দিয়ে ঢুকেছো এটা ঠিক আছে, কিন্তু বাম পায়ে জুতা পরেছো এটা ঠিক হয়েছে না হয় নাই? ঠিক হয় নাই। কারণ জুতা কোন পায়ে পরতে হবে? ডান পায়ে পরতে হবে। এই জন্য বাথরুমের ভিতরে আপনার যে জুতাটা থাকবে, আপনি সেই জুতার উপরে গিয়ে প্রথম পা রাখবেন, জুতার ভিতরে ঢুকেন না। পন্স বা স্যান্ডেল যেটাই থাকুক, আপনার ওইটার উপরে বাম পাটা রাখেন, রেখে ডান পাও ঢুকিয়ে তারপরে ডান পায়ের জুতাটা আগে পরেন, তারপরে বাম পায়েরটা পরেন। এটা হচ্ছে ইসলাম। নাকি কোনো বাড়াবাড়ি আছে? আর কি মনে করেন যে এই আদবগুলো যে আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, এগুলো কি হুজুরদের বাড়াবাড়ি? এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসকে আমাদেরকে বাকি রেখেছেন, কোন জিনিসকে বলে? ইসলামের যেখানে একটা তুচ্ছ কাজ, এটাই ইহুদিরা বলেছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাদ ইউআল্লিমুকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, তোমাদের নবী সবকিছু শিখায়, এমনকি আরে বাথরুমের ভিতর কি করতে হবে সেটাও শিখায়। তিনি বলছেন আজাল, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে এটাও শেখায়। কাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে আমরা যেন কিবলার দিকে বসে অথবা তার পেছন করে প্রস্রাব পায়খানা না করি। ও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, আমরা যেন ডান হাত দিয়ে ইস্তিনজা না করি, তার মানে ডান হাত দিয়ে যেন আমরা প্রস্রাব পায়খানা পরিষ্কার না করি, ডান হাত দিয়ে যেন আমরা লজ্জাস্থান না ধরি, এবং আমরা যেন 3টা কম সংখ্যার ঢিলা দিয়ে যেন ইস্তিনজা না করি, কমের পক্ষে 3টা, এবং আমরা যেন গোবর, হাড্ডি এগুলো দিয়ে যেন ইস্তিনজা না করি। এগুলো সবই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 494 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তার মানে ইসলাম আমাদেরকে কোনো কিছু শিখাতে কার্পণ্য করেনি। কৃপণ হইলাম আমরা, যে আমরা মুসলিম হয়ে আমাদের ধর্ম মানি না। মুসলিম হয়ে আমাদের আদব, যে জ্ঞানী হলো তারা, যারা এগুলোকে আমল করে তারা হলো জ্ঞানী। কিন্তু যারা উচ্চ ডিগ্রি অর্জন করেন বিভিন্ন সাবজেক্টের উপরে, কিন্তু আপনার ধর্মের এই বিষয়গুলো পালন করেন না, আপনাকে বলা হয়েছে অজ্ঞ। আপনার মধ্যে জাহেলিয়াতের লোকেরা স্বভাব রয়েছে, কারণ জাহেলিয়াতের লোকেরা জানতো না এই সমস্ত নিয়ম কানুনগুলো। যারা জানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী বলেছেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলাম এসেছে। যারা এই শিক্ষা নেবে না তারা ওই যুগের মতোই অজ্ঞ। যদিও আপনি ইংলিশে পটু, যদিও আপনি উর্দু ফার্সি সব বুঝেন, আপনি হলাম অজ্ঞ জাহেল। আপনার সম্পর্কে বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রায় বলে থাকে যে তোমাকে যদি আমি অজ্ঞ প্রমাণ করতে না পারি তাহলে আমি আর বক্তব্যই দেব না। এই জন্য বলেন যে আপনার বিদ্যা বুদ্ধি সব আছে কিন্তু আমল নাই, এই জন্য আপনাকে অজ্ঞর কাতারে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। আর এটা আমাদেরও দাবি। অবশ্যই ইসলাম হচ্ছে জ্ঞান, ইসলামের খেলাফ যারা চলে তারাই অজ্ঞ জাহেল। এজন্য আমাদেরকে কি করতে হবে? ডান হাতে খেতে হবে, বসে পান করতে হবে, এবং কাজায় হাজতের যে নিয়মগুলো, আমরা বাম পা দিয়ে ঢুকবো কিন্তু জুতা পরবো কোন পায়ে আগে? ডান পায়ে আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দোয়ার পর্ব শেষ, পা দেওয়ার পর্ব শেষ।
বাকি কথা ইনশাআল্লাহ আজিজ অনেক কথা থেকে যাবে পরবর্তীতে, এখন আপনাদের খালি ঢুকাইলাম, পরবর্তী খুতবা বের করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, আমরা যেন ইসলামের এই আদবগুলো ফলো করে চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করো, এবং আমাদের মুসলিম সমাজ থেকে নোংরামিকে আল্লাহ তুমি দূর করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।